আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের একটি চমৎকার বিনিয়োগের সুযোগ নিয়ে। সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক ২০২৬। আচ্ছা, আপনি যদি এমন কোনো বিনিয়োগ খুঁজছেন যা সম্পূর্ণ শরিয়াসম্মত, নিরাপদ আর আপনাকে একটা নির্দিষ্ট হারে মুনাফা দেবে, তাহলে এই ৫ বছর মেয়াদী সুকুকটি কিন্তু আপনার জন্য দারুণ একটা অপশন হতে পারে। তো চলুন এ সবকিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো এই সুকুকটা ঠিকভাবে বোঝার জন্য আমরা আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব সুকুক জিনিসটা আসলে কি, এরপর দেখব এটার মুনাফা আর মেয়াদ কেমন, তারপর আমরা কথা বলবো কারা আর কিভাবে এখানে বিনিয়োগ করতে পারবেন, আর সবশেষে এর সুবিধা আর ঝুঁকিগুলো নিয়েও একটা পরিষ্কার ধারণা নেব, যাতে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। চলুন তাহলে প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হচ্ছে সুকুক পরিচিতি। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই বিনিয়োগটা ঠিক কী আর কেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। দেখুন, এই সুকুকের সবচেয়ে মৌলিক বিষয়টা হলো এটা একটা নির্দিষ্ট আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত। এর মানে কি? এর মানে হলো আপনার টাকাটা কোনো ঋণের ওপর খাটছে না, বরং আপনি একটা বাস্তব সম্পদের আংশিক মালিকানা পাচ্ছেন। সোজা কথায় এটা একটা অ্যাসেট ব্যাকড, মানে সম্পদভিত্তিক শরিয়াসম্মত ইনস্ট্রুমেন্ট, আর ঠিক এই কারণে এটা প্রচলিত বন্ড থেকে একদমই আলাদা। আসুন এক নজরে এই সুকুকের মূল তথ্যগুলো দেখে নেই। এটা ইস্যু করছে কে? খোদ বাংলাদেশ সরকার, আর পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। এর মানে বুঝতেই পারছেন, আপনার বিনিয়োগের সুরক্ষার বিষয়টা এখানে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। সুকুকটির আনুষ্ঠানিক নাম হল IRIDPNFL, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক। এর মোট আকার ১,৫০০ কোটি টাকা, আর এর নিলামের তারিখ হচ্ছে ৯ ফেব্রুয়ারি ২০২৬। আচ্ছা, এখন চলুন সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক। মানে এই বিনিয়োগ থেকে আপনার আয় কেমন হতে পারে এবং কতদিনের জন্য আপনাকে টাকাটা রাখতে হবে। এই সুকুকের সবচেয়ে বড় আকর্ষণ হল এর মুনাফার হার, যা বার্ষিক ৯.৬০%। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কিন্তু একটা নির্দিষ্ট বা ফিক্সড রেন্টাল রেট। তার মানে বাজারের সুদের হার বাড়ুক বা কমুক, আপনার আয়ের হারে কোনো পরিবর্তন আসবে না। এটা আপনার বিনিয়োগে একটা দারুণ স্থিতিশীলতা এনে দেয়। আপনি একদম নিশ্চিত থাকতে পারেন আপনার আয় নিয়ে। এখন প্রশ্ন আসতেই পারে, এই মুনাফা আপনি হাতে পাবেন কখন? বছরে ২ বার আপনার অ্যাকাউন্টে এই মুনাফা সরাসরি জমা হয়ে যাবে। তারিখ দুটো হলো প্রতি বছর ১০ই ফেব্রুয়ারি এবং ১০ই অগাস্ট। তো এটা আপনার জন্য একটা নিয়মিত আয়ের চমৎকার উৎস হতে পারে। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই করের ব্যাপারটা মাথায় রাখতে হয়। এই সুকুকের মুনাফার উপর আমাদের দেশের আয়কর আইন ২০২৩ অনুযায়ী কর দিতে হবে। যখন আপনাকে মুনাফা দেওয়া হবে, তখন সরকার নির্ধারিত হারে উৎসে কর বা সোর্স ট্যাক্স কেটে রাখা হবে। আর অবশ্যই এই আয় আপনাকে আপনার বার্ষিক ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। তো আমরা এখন আলোচনার তৃতীয় ধাপে চলে এসেছি। এই অংশে আমরা বিস্তারিত জানব কারা এই সুকুকে বিনিয়োগ করতে পারবেন এবং আবেদন করার পুরো প্রক্রিয়াটা ঠিক কীরকম। এখানে আপনি দেখতে পাচ্ছেন কারা কারা এই সুকুকে বিনিয়োগের জন্য যোগ্য। দেখুন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক বা বীমা কোম্পানির পাশাপাশি আপনার মতো সাধারণ বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগ করতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা বিদেশে থাকেন সে প্রবাসী বা নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য কিন্তু বিনিয়োগের দরজাটা খোলা রাখা হয়েছে। এই ডোনার চার্টটা দেখলে বরাদ্দের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, মোট সুকুকের ৮০% রাখা হয়েছে শরিয়াভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য। আর আপনার মতো সাধারণ বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির জন্য ১৫% কোটা আলাদা করে রাখা আছে। বাকি ৫% প্রচলিত ব্যাংকগুলোর জন্য। তো সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনার ফোকাস থাকবে ওই ১৫% কোটার দিকে। এখন ভাবছেন শুরু করতে কত টাকা লাগবে? খুব বেশি না। এখানে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ মাত্র ১০,০০০ টাকা। এরপর আপনি চাইলে ১০,০০০ টাকার গুণিতক হিসেবে যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন। সাধারণ বিনিয়োগকারীদের জন্য আবেদন করার প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। মাত্র ৩টা সহজ ধাপ। প্রথমত, আপনি আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত, নির্ধারিত অ্যানেক্স টু ফর্ম অনুযায়ী একটা অথরাইজেশন লেটার বা অনুমতিপত্র জমা দেবেন। আর তৃতীয় ধাপে আপনার ব্যাংকই আপনার হয়ে নিলামে অংশ নেবে। ব্যাস, এটুকুই। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। বিডিং শুরু হবে ৮ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, আর এটা চলবে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ পর্যন্ত। ফলাফলও খুব দ্রুত দিয়ে দেওয়া হবে ওই একই দিন, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টায়। আর ১০ই ফেব্রুয়ারির মধ্যেই পুরো সেটেলমেন্ট বা ইস্যু প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখন চলুন একটা নিরপেক্ষ বিশ্লেষণ করা যাক। যে কোনো বিনিয়োগের দুটো দিকই থাকে, সুবিধা এবং ঝুঁকি। একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুটো দিকই ভালোভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি। এই স্লাইডে আমরা সুবিধা আর ঝুঁকিগুলো পাশাপাশি রেখেছি। সবচেয়ে বড় সুবিধার কথা যদি বলি, তাহলে ১ নম্বরে আসবে সরকারি গ্যারান্টি।
আর 2 নম্বরে হলো এটা একটা বাস্তব প্রকল্পের বিপরীতে ইস্যু করা হয়েছে যা আপনার বিনিয়োগকে করে তুলেছে অত্যন্ত নিরাপদ। অন্যদিকে ঝুঁকির দিকটাও দেখতে হবে, যেমন আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগে এটা বিক্রি করতে চান তখন বাজারের চাহিদার উপর ভিত্তি করে এর দামে কিছুটা পরিবর্তন আসতে পারে, আর শুরুতে একটা সাময়িক লক ইন পিরিয়ডও থাকে। তারল্য বা লিকুইডিটি মানে আপনার প্রয়োজনে টাকাটা তুলে আনতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এই সুকুকটি হস্তান্তরযোগ্য এবং এটা সেকেন্ডারি মার্কেটে কেনাবেচাও করা যাবে। তবে এখানে একটা শর্ত আছে, প্রকল্পের অন্তত 50% সম্পদ তৈরি এবং হস্তান্তর হওয়ার পরেই সেকেন্ডারি মার্কেটে এর লেনদেন শুরু হবে। তখন ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড বা অন্য বিনিয়োগকারীরা এটা কেনাবেচা করতে পারবেন। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্বে আমরা এতক্ষণের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নেব এবং আপনার পরবর্তী করণীয় কী হতে পারে তা নিয়ে কথা বলবো। তাহলে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই চেকলিস্টটা একবার দেখে নেওয়া যাক। আপনি কি পাচ্ছেন? 1. 9.60% নির্দিষ্ট বার্ষিক মুনাফা। 2. এটা ভাড়াভিত্তিক আয় হওয়ায় সম্পূর্ণ শরিয়াহসম্মত। 3. এর পেছনে রয়েছে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা। আর 4. সাধারণ বিনিয়োগকারীদের জন্য 15% কোটা সংরক্ষিত রাখা হয়েছে। তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি যদি এই সুকুকে বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে 8ই ফেব্রুয়ারি 2026-এর আগেই আপনার ব্যাংকের ট্রেজারি বা সিকিউরিটিজ বিভাগে যোগাযোগ করুন, আর অবশ্যই নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড রয়েছে। সবশেষে একটা কথা মনে রাখবেন, এই উপস্থাপনার উদ্দেশ্য আপনাকে তথ্য দিয়ে সাহায্য করা। বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তটি কিন্তু অবশ্যই আপনার নিজস্ব বিচার বিশ্লেষণ এবং আপনার আর্থিক পরিকল্পনাকারীর সাথে পরামর্শ করে নেওয়া উচিত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।